বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সাহসিকতা, নৈতিকতা, বীরত্ব ও দেশপ্রেমের ফলে খুব অল্প সময়ে তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। আজ থেকে ৪৭ বছর আগে দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার লগ্ন থেকেই বিএনপি জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করে আসছে। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ নেত্রী, আবাসী নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে ব্যানারের সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। 1/11 পরে আরো একটি স্বৈরাচারের উত্থান হয়, শেখ হাসিনার স্বৈরাচার। শেখ হাসিনা স্বৈরাচারের নিকটে লুটপাট, খুন গুম, দুর্নীতি, অন্যায়, অত্যাচার যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। কে নিয়েছিল বাক স্বাধীনতা, হরণ করেছিল ভোটের অধিকার। এই ভোটের অধিকার আদায়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই জেল, জুলুম, মামলা, হামলার শিকার হয়েছি, অনেকেই ঘর ছাড়া হয়েছি, আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। অবশেষে জুলাই অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। পতন হলেই শেষ নয়, আশ্রয় নিয়েছে ভারতে। ভারতে বসে তার ষড়যন্ত্র শেষ হয়নি, তিনি নানান রকম ষড়যন্ত্র সেখানে বসে থেকে করছে। অন্যদিকে পিআর নামক নির্বাচনের জন্য একটি বিতর্কিত রাজনৈতিক দল জামাত অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনকে বানচালের চেষ্টা করছে। জাতীয়বাদী দল, বাংলাদেশ জাতীয়বাদী যুব দল, ছাত্র দল সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক যুগান্তকারী উদ্যোগ ছিল। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এদেশের মানুষ 80% কৃষিকাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা জড়িত। সময় অল্প, আমি বেশি সময় নিব না। 31 দফা আরেকটি অন্যতম দফা হচ্ছে ফার্মার কার্ড। এই ফার্মার কার্ডের মাধ্যমে অবহেলিত কৃষকরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। ফসল বীমা থাকবে, ফসল বীমার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে তা বীমা চালু করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সুযোগ্য সন্তান। বিএনপি সরকার গঠন করলে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করবে। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকদের সেচের উন্নয়ন হবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। সময় সংক্ষিপ্ত, জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সন্নিকটে, আমাদের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়বাদী দল একটি দল থাকতেই পারে, মাত্র কয়েকটি দিন সকল গ্রুপে আমরা সঙ্গে হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত 31 দফা বাস্তবায়নের ফলে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপসী নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, তাকে সুস্থতা দান করুক। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওবায়দুল্লাহকে।